জমিতে হাই টেনশন বিদ্যুতের খুঁটি লাগানো হবে আর সে কারণেই বলপূর্বক জমি নিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠল বিক্ষোভকারীদের। আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো আসানসোল দক্ষিণ থানার সাউথ পিপির অন্তর্গত ধেমোমেনের সাতসা মোড় সংলগ্ন এলাকায়। শনিবার সকালে স্থানীয় একটি জমির প্রাচীর বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। জানানো হয় সরকার এই জমি অধিগ্রহণ করবে। জেলা প্রশাসনের প্রতিনিধি থেকে শুরু করে পুলিশের কর্তা ব্যক্তিরাও সেখানে হাজির ছিলেন। যদিও তাদের জমি তারা দিতে রাজি নয়, স্থানীয় বাসিন্দাদের মতে ওই জমিটি বেশ কয়েকজন স্বনির্ভর গোষ্ঠীর মহিলা মিলে কিনেছে। সেখানে তারা নিজেদের স্বনির্ভরতার জন্য ভবিষ্যৎ পরিকল্পনা করছিল, কিন্তু বলপূর্বক বিদ্যুতের খুঁটি বসানোর জন্য তাদের জমি নামমাত্র দামে নিয়ে নিচ্ছে সরকার বলে অভিযোগ বিক্ষোভকারীদের। এমনই অভিযোগ উঠেছে, আর তাই জমি দখল করতে এলে বাধা দেয় তারা, আর তা থেকেই বেড়ে যায় উত্তেজনা। পথ অবরোধের চেষ্টা করা হলে শুরু হয় পুলিশের সাথে ধস্তাধস্তি। এমনকি যে বুলডোজার মেশিন দিয়ে আসা হয়েছিল সেই মেশিনের সামনে বসে পড়ে মহিলারা থেকে শুরু করে বিক্ষোভ। শেষ পর্যন্ত মানুষের বিক্ষোভের কাছে পিছু হাঁটে প্রশাসনিক কর্তারা, বুলডোজার নিয়ে ফিরে যায়। যদিও এই বিষয়ে প্রশাসনিক কর্তারা সাংবাদিকদের ক্যামেরার সামনে কিছুই জানাতে চাননি। জমি কাগজপত্র আপনারা দেখাচ্ছেন না কেন? জমি কাগজপত্র আছে, বাড়িতে নিয়ে আসবো। হট করে এসে কাজ কি করে আসবো? ঘুরে বেড়াবো, মালা বানিয়ে ঘুরে বেড়াবো কি কাগজগুলো? আমরা কাগজগুলো বাড়িতে রাখা থাকে তো। এর হট করে সকালে সময় দিনে হঠাৎ চলে এসেছে, ঘুম থেকে উঠে ছুটে আসছে এখানে কাগজ বার করব। পুলিশ বলছে কি আমার অর্ডার আছে, আমরা ভাঙবো। পুরো প্রশাসন পুরো ফোর্স নিয়ে এসেছে আমাদেরকে আটকানোর জন্য। এখানে 6,000 মহিলা কাজ করবে, সব গোষ্ঠীদের মহিলারা আমরা সবাই মিলে এক কাছে চাঁদা করে জায়গাটা কিনেছি। পুলিশ বলছে লিগ্যাল, আমরা কি আনলিগ্যাল আছে কি? আমরা সরকার আমাদের যদি কিছু শুনবে না, আমরা সরকারের লোক নাই, আমরা গরিবরা কত মূল্য নেই গরিবের। আমাদের মহিলা স্বনির্ভর গোষ্ঠীর যে মেয়েরা আছে তারা এই জায়গাটা কেনা হয়েছে, তাদের একটা গরিব মানুষদের জন্য মেশিনের ব্যবস্থা করা হবে এবং মেশিন দিয়ে সেলাই করা সেন্টার শেখানো হবে। সেটা দীর্ঘদিন আগে আমরা রেজিস্ট্রি করে জমিটা কিনেছি। ইতিমধ্যে কিছুদিন আগে টাওয়ার যারা ইলেকট্রিসিটির পোল বসাতে চাইছে তারা যোগাযোগ করছে, তাদেরকে আমরা বলে দিয়েছি যে এটা এরকম এই জায়গাতে হবে না, এই জায়গাতে আমরা এই করে রেখেছি। এরপরেও একটা জায়গাতে তারা খুঁটির প্রপোজাল দিয়েছে, সেটা আমার নিজস্ব জায়গা, আমার নিজের বাবার সম্পত্তি। আমাকে কোনো নোটিশ ওরা এখনও করেনি, যেহেতু হয়েছিল একদিন ওরা জোর জবরদস্তি করে গেটের সামনে একটা করে কাগজ দিয়ে গেছিলো। আমরা এসডিও অফিসে গেছিলাম, আমাদের উকিলও গেছিলেন, কিন্তু সেই দিনে কোনো মীমাংসা হয়নি। সেদিনে বলা হয়েছিল আপনারা সঠিক ডিমার্কেশন করুন, জমিটা কার নামে আছে তাদেরকে চিঠি করুন, চিঠি করে ডাকুন। এটাই আমাদের লাস্ট মিটিং, এরপরে আমাদের কোনো মিটিং হয়নি। এই জায়গাটা আমাদের স্যার ছেড়ে করুন, যেখানে করুন স্যার এই জায়গাটা ছেড়ে করুন। বহু কষ্টে স্যার জমি আমাদের। আপনাদের কাগজপত্র? হ্যাঁ আমাদের কাগজপত্র আছে। কাগজপত্র না থাকতো স্যার এখানে দাঁড়িয়ে কথা বলতাম আপনার সাথে। আমরা কাগজপত্র আছে বলে তো বলছি। তখন লিগ্যাল কাজ আনলিগ্যাল থাকলে দাঁড়িয়ে থাকতাম আমরা এখানে। আপনি বলুন না স্যার। আরে এত লোক আমাদের পাশে আছে। আরে ব্যাপারটা জানি স্যার কি হবে? আমাদের কাছে অর্ডার আছে, আমাদের কাছে তো অর্ডারই নেই। অর্ডার দেওয়া হয়েছে, অর্ডার নেই কি? আমরা অর্ডার নিয়ে বসে করি। এগুলো তো টাওয়ার বসে যাচ্ছে না, তোমরা চলে যাও না, কোর্ট খোলা আছে, ডিএম অফিস খোলা আছে, চলে যাও, একটা অর্ডার করে নিয়ে চলো। আসানসোল থেকে মিলন সূত্রধরের রিপোর্ট, আনন্দ বার্তা।